প্রচণ্ড গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য হেলদি আর ঠান্ডা ঠান্ডা কিছু খেতে চাইলে এই পুডিংটা বানিয়ে নিতে পারেন। এটা হচ্ছে বাঙ্গি দিয়ে তৈরি। প্রচণ্ড গরমে খুবই সামান্য উপকরণ দিয়েই আমি এই পুডিংটা বানিয়েছি। আর যেহেতু বাঙ্গির সিজন, বাজারে কিন্তু অনেক বাঙ্গি পাওয়া যাচ্ছে, খুব অল্প দামেই বিক্রি করছে। আর এমনিতে বাঙ্গি কিন্তু খেতে অতটা ভালো লাগে না। তো পুডিংটা বানানোর পর আমি দেখেছি যে আসলে অসাধারণ হয় খেতে। আমার বাচ্চাদেরও অনেক বেশি পছন্দ হয়েছে এটা। তো এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা। তো আমার সাথেই থাকবেন। আমার ভিডিওগুলো যারা দেখে থাকেন ভালো লাগে তারা সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবেন। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বাঙ্গি আমি কিনেছিলাম। তো এই একটা বাঙ্গি দিয়ে কিন্তু আমি 3টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো কিছুটা বাঙ্গি কিন্তু আমি যে আলাদা করে কেটে নিচ্ছি, যেহেতু আমার সবখানে লাগবে না। তো ভিতরের বিচির অংশগুলো আমি ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পরে আমি একটু স্লাইস করে ছোট করে কেটে নিলাম, খোসাটা খুব সহজেই যেন আমি ছাড়িয়ে নিতে পারি। তো সবগুলোই কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এই যে একটু ছোট করে কেটে নিচ্ছি। তো ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে আমি জুস বানিয়ে নেব। এখানে আমি দিয়ে দেব হচ্ছে, এখানে আমার হয়েছে 2 কাপের মতো বাঙ্গি, আর এখানে হাফ কাপ চিনি দিয়েছি। চিনিটা আপনাদের চয়েস মতো দিবেন, বেশি খেলে বেশি দিবেন আর কম খেলে কম দিবেন। তো এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়ে গেছে। তো এখন আমি কিভাবে রেডি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো একটা প্যানের মধ্যে কিন্তু আমি এটা ঢেলে নিলাম। যেহেতু আমি চিনিটা আগেই দিয়েছি, এখন আমি দিয়ে দেব হচ্ছে গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধ দিয়েছি আমি হাফ কাপ। ইচ্ছে করলে একটু কমও দিতে পারবেন, তবে যত বেশি দিবেন খেতে ততটাই মজা হবে। আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি হচ্ছে 1/3 কাপ। অল্প একটুখানি লবণ দিয়েছি। এখানে আগারের জেলাটিনের কোনো প্রয়োজন হবে না। তো ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি, চুলাটা জ্বালানোর আগেই মিশিয়ে নিয়েছি। এখন এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ব্যাটারটা কিন্তু ঘন হয়ে আসছে, আর এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কিন্তু একদমই ফুড কালার ইউজ করিনি, দেখেন কতটা সুন্দর কালার আসছে, তাই না? তো দেখতে পাচ্ছেন এই যে কতটা ঘন হয়ে গেছে। এই অবস্থাতেই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। তো গরম অবস্থাতেই আমি এই যে বাটিটার মধ্যে ঢেলে নিব। আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপের বাটির মধ্যেই ঢেলে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি নর্মালভাবে একটু ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পর কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখেন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি মোল্ড আউট করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন যে এটা কতটা মজার হয়। আর খুবই অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে কিন্তু এটা আমি বানিয়ে নিয়েছি। তো উপরে আমি কিছুটা গুঁড়ো দুধ কিন্তু দিয়ে দিয়েছি। তো ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, মানে ক্যামেরাটা আমি অন করতেই ভুলে গেছি। তো এখন কেটে আপনাদের সাথে শেয়ার করছি। তো পুডিংটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন, আর পারলে একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, যেন সবাই সুন্দরভাবে এটা তৈরি করে খেতে পারে। আর আপনি যদি আবার বানিয়ে নিতে চান তাহলে নিজের টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন, তাহলে পরবর্তীতে দেখে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।